হাই, আমি শ্যাম কর্মকার। আজকে আমি আপনাদের কাঠের কাজের নতুন টিপস নিয়ে এসেছি। আজকে অনেক ধরনের কাজ নিয়ে আলোচনা করব বা দেখাবো আপনাদেরকে কীভাবে একটি বেন কাঠকে সোজা করবেন। আর অর্থাৎ একটি প্লেট যেরকম খাটের দরজা বা দরজার কাঠ বা খাটের কাঠ যেটা বলতে পারেন, কীভাবে জয়েন্ট দেওয়া যায় শর্টকাটের মাধ্যমে। খুব অগ্রিম কাজ, 10 মিনিটের মধ্যে বা 15 মিনিটের মধ্যে আপনি কাজ জয়েন দিয়ে কাজ করতে পারবেন লাঠা দিয়ে। তো যাই হোক, আপনারা যদি না জানা থাকে তাহলে আপনারা লাঠাটা কী ইউজ করি সেটা দেখতে পারবেন। লাঠার নাম বলছি না, আপনারা দেখে বুঝিয়ে নেবেন। আর আমি যেটা কাঠটা বেন থাকে, বেনটাকে সোজা করার কি টেকনিক বা কি মাধ্যমে আমরা সোজা করি, আপনারা দেখেন ভিডিওটা। এই ভিডিও দেখে আপনারা অনেক কাজ সহজ হয়ে যাবে। আর একটি কথা, আমি কিছু মানুষকে ভিডিও করে দেখি, ফানি ভিডিও দেখি। তো ওরা একজন এই যে লাঠা দিয়ে, ফেভিকুইক লাঠা দিয়ে ইয়ারকির মাধ্যমে ফানি ভিডিও করে। তো যাই হোক, ওরা যার যেটা পছন্দ সেটা করতে পারে। আমার ওটা নিয়ে কোনো প্রবলেম, মাথা ব্যথা নাই। হ্যাঁ, কেন আমি যেটা নিয়ে কাজ করছি, যে লাঠাটা দিয়ে, ওই লাঠা আর ওই লাঠা একই। কিন্তু ফানি ভিডিও যারা করছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু করার আগে এটা খেয়াল অবশ্যই রাখতে হবে। হ্যাঁ, ওই লাঠাটা কিন্তু অনেক মারাত্মক। কি মারাত্মক? ওই লাঠা প্রচণ্ড গরম। গরম কীরকম, হাতে পড়লে কিন্তু কিছু হবে না, কিন্তু যদি হাতের মাধ্যমে হাতে লাঠাটা পরে গুড়ি পড়ে যায় লাঠাতে, হ্যাঁ, তাহলে হাতে কিন্তু ফসা লিলবে, প্রচণ্ড গরম। তো আপনারা যদি বিশ্বাস না করেন, আমি একটি কাঠে আমি আপনাদের পরীক্ষা করে দেখাবো। ওই লাঠার মাধ্যমে, গুড়ির মাধ্যমে আপনারা দেখতে পাবেন হ্যাঁ, কীভাবে কাঠ যেটা আমি লাঠাটা ইউজ করবো, যেটা ফেভিকুইক ইউজ করে ভিডিওর মাধ্যমে, তাহলে কতটা ধোঁয়া উঠে। ধোঁয়াটা বুঝতে পারলেন তো? ধোঁয়াটা অবশ্যই জানেন অনেক কেউ। হ্যাঁ, ধোঁয়াটা কাকে বলা হয় আপনারা দেখবেন। ধোঁয়াটা এরকম হয় না, হিটের মাধ্যমে ধোঁয়াটা উঠে। তো যাই হোক, হয়তো অনেকজন রিয়েল ফেভিকুইক দিয়ে ভিডিও করে, আর অনেকজন রিয়েল ফেভিকুইক বের করে জল দিয়ে ভিডিওটা করে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা সাবধান হয়ে থাকবেন। এই লাঠা দিয়ে কোনোদিন ফানি ভিডিও করবেন না, আপনাদের প্রচণ্ড ক্ষতি হতে পারে। আর চোখে পড়লে কিন্তু আরও বরঞ্চ অনেক ক্ষতি হবে। চলো দেখা যাক আমাদের কাজটা কীভাবে করি শর্টকাটের মাধ্যমে। আর যেটা আমি বললাম ওটাও দেখাবো, দেখেন। এবার দেখুন আমি কীভাবে কাঠটা সোজা করি। এই যে এই লাঠাটা আমরা ইউজ করি, লাগবে এই প্লেট সোজা করতে। যে এই যে এখানেও দেখো কতটা উঁচু নিচু আছে, দেখলেন আপনারা, বুঝতে পারছেন, আপ ডাউন। এবার এই আপ ডাউনটাকে আমরা কীভাবে মারবো, অনেকেও জানে না এই পদ্ধতিটা। আর আমরা এই লাঠা দিয়ে আমরা কিন্তু এই লাঠাটা জয়েন্ট দিব, নো প্রবলেম, কোনো কিছু অসুবিধা হবে না। তার সঙ্গে আবার লাগবে একটা ড্রিল, ছোটো ড্রিল, যেটা স্ক্রুপ ড্রিল বলা হয়। আর আপনারা নেবেন এই কোট স্ক্রুপ, কাঠের স্ক্রুপ। এই যে অ্যাপে লেগে দিলাম, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে পাওয়া যায়। এটা সাধারণ ফোনে খোঁজ করবেন, হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন। এটা হচ্ছে এক্সট্রা চুম্বক, ম্যাগনেট যাকে বলা হয়। এবার এটা হচ্ছে আপনারা দেখে বুঝে গেছেন, খাটের কালাম বা দরজার কাবজা গাড়ো নিতে পারেন এটা সোজা করার মাধ্যমে। আমি এই জিনিসটা নিলাম, এটা যেটা ডাউন থাকবে, যেটা আপ থাকবে, এটা আপটা থাকবে এটার উপরে, আর ডাউনটা থাকবে এখানে। ডাউনটা যেটা আছে, ডাউনে কিন্তু স্ক্রুপ লাগবে, আপে কিন্তু স্ক্রুপ লাগবে না। এবার আমি স্ক্রুপটা লেগে দিলাম, ভালো করে দেখেন, কিন্তু আপ ডাউন আছে। আপনারা তো ক্যামেরাতে ভালো আসছে না, আপনি ভালো করে দেখেন, বুঝতে পারলেন, কেটে গেল, লেভেল হয়ে গেল। এবার দেখতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আপনি আবার এদিকে স্ক্রু মারবেন না, কিন্তু যেটা এই গ্যাপিংটা রয়েছে, এই গ্যাপিংটা কিন্তু পূর্ণ হবে না। যাই হোক, এবার আমরা এই যে আমরা যেটা বলেছিলাম, এই গর্তটা আমরা পূর্ণ করব। এবার দেখাবো এই লাঠার মাধ্যমে কীভাবে ধোঁয়াটা উঠে, কতটা হিট হয়। আপনারা যেটা ফানি ভিডিও করেন সেটা করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ওটা আমি বলছি না। আমি প্রথমে এলাম, দেখবেন কীভাবে ধোঁয়া উঠে। এই দেখতে পাচ্ছেন, দেখেন। দেখেন কতটা ধোঁয়া উঠছে, কতটা হিট। এবার আপনারা ভাবেন, আপনারা যে ফানি ভিডিও করেন তাহলে কতটা ক্ষতিকর,
কতটা রিস্ক কি। এবারে ভাববেন না এটা হচ্ছে ঠান্ডা, দেখতেই পাচ্ছেন কতটা মানে ধোঁয়া। আমাদের দেখতে পাচ্ছেন আমার চোখ দিয়ে জল যাচ্ছে, এতটা ঝাঁস এতটা পাওয়ারফুল। তো আপনারা ফানি ভিডিও করছেন, জল দিয়ে ফানি ভিডিওটা করবেন, কখনো এই লাঠা দিয়ে ইয়ারকি বা ফানি ভিডিও করিয়েন না। আর আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি বলবো না। আপনারা দেখতে পারেন কতটা ধোঁয়া বা কাঠের যেটা লাঠার হিট বলে যাকে বলে। এবার আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা কোনো জায়গায় কাঠের গুঁড়িতে দিয়ে আর হাত দিয়ে দেখবেন, তাহলে কতটা গরম হয় হিট হয় তাহলে বুঝতে পারবেন। চলো এবার আমরা প্লেটটা জয়েন দিয়ে দেখাবো। আপনারা দেখুন এবার আমরা কীভাবে প্লেটে লাঠা দিই, এই ফেভিকুইক লাঠা। এই যে প্রথমে একটি মাছ লেগে রাখলাম সিম্পলভাবে, আর এখানে তো যেতে পারলাম সোজা করার জন্য আমি এখানে স্কুপ মেরে দিয়েছি। এবার আমি এভাবে লাঠা দিয়ে দিলাম। কিন্তু এই লাঠা দেওয়া কিন্তু এটা টেকনিক রয়েছে, আপনারা মানে যারা জানেন না ওটা কিন্তু পারবে মানে করতে অসুবিধা হবে। এখানে এটা দেখেন ছোট করে একটা ফাঁকা রয়েছে, বেশি ফাঁকা না কমও ফাঁকা না মিডিয়াম। এইটা ফাঁকা রাখলে লাঠা ঢুকবে না, সম্পূর্ণ টাইট করলে লাঠা যাবে না। আপনি যদি উপরে লাঠা দিয়ে দেন তাও হবে, কিন্তু শক্ত হবে না। একটু কাঠটা যদি পড়ে যায় তাহলে জয়েন্ট ছুটে যাবে, এটা কিন্তু ছুটবে না। লাঠাটা এভাবে দিতে হবে যে না এপার ওপার থেকে যেন লাঠাটা একটু বেরিয়ে যায়। এই লাঠাটা আমি দিলাম, আপনারা তো ভাববেন ফেক আছে, দেখতে পারেন এই কাঁটা দিয়ে আমি এটা প্রেক দিয়ে আমি এই জায়গাটা আমি পুটিং করেছিলাম, যেটা হিট উঠেছিল, আপনারা দেখতে পাচ্ছেন পাথর হয়ে গেছে আপনাদের সামনে। দেখেন কতটা শক্তকর। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তাহলে এই পুরো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, বাই।